জয়পুরহাট এক আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। এরই মধ্যে এই আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে জামায়াত। তবে বিএনপির প্রার্থী হবার দৌড়ে আছেন ৬ জন, যার মধ্যে ২ জন এগিয়ে আছেন। এখন দেখার বিষয় দল কাকে সমর্থন দেয়। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী না থাকায় এখন পর্যন্ত নির্বাচনী মাঠে মুখোমুখি জামায়াত বিএনপি। জয়পুরহাট থেকে মনোয়ার হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। সীমান্তবর্তী জেলা জয়পুরহাট। এখানে ২টি সংসদীয় আসন। এর মধ্যে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট এক আসন। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জামায়াতে ইসলামী এই আসনে একবারও জয় পায়নি। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল। ২০০৮ সালে বিএনপির প্রার্থী মোজাহার আলী প্রধান সংসদ সদস্য নির্বাচিত হন এই আসনে। তবে এর পরের নির্বাচন থেকে আসনটির দখল চলে যায় আওয়ামী লীগের শিবিরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সরগরম জয়পুরহাট এক আসনের মাঠঘাট। সবখানেই চষে বেড়াচ্ছেন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা আগে থেকেই নির্বাচনী এলাকায় জানান দিচ্ছেন। বিএনপি থেকে এ পর্যন্ত সম্ভাব্য প্রার্থীর তালিকায় উঠে এসেছে ৬ জনের নাম। এর মধ্যে সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী মরহুম আব্দুল আলীমের ছেলে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি ফয়সল আলীম ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধানের ছেলে, জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান রয়েছেন আলোচনার শীর্ষে। জয়পুরহাটের উন্নয়নের এবং পাঁচবিবির উন্নয়নের আমরা ব্যাপক পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। আমি এখন থেকে কাজ শুরু করেছি। আমার চোখে হবে সবার আগে জয়পুরহাট। জয়পুরহাটকে কি করে গড়ে তোলা যায়, পাঁচবিবিকে কি করে গড়ে তোলা যায়, এটাই হবে আমার আগামী দিনের লক্ষ্য। আমি সরকারের কাছে ইতিমধ্যে জয়পুরহাটে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য আমি আবেদন করেছি এবং আমি আশা করছি জয়পুরহাটের কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আমরা খুব শীঘ্রই নিতে পারবো ইনশাল্লাহ। এইটা মোটামুটিভাবে। এছাড়াও জয়পুরহাটের আমারও উন্নয়নের আরও ফিরিস্তি রয়েছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মরহুম আব্দুল আলীম সাহেব জয়পুরহাটকে যেভাবে গড়ে তুলেছিলেন, আমাদের সরকার ক্ষমতায় আসলে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা জয়পুরহাটকে গড়ে তুলব এমনভাবে উন্নয়নের জোয়ারে জয়পুরহাট পাঁচবিবি ভাসবে ইনশাল্লাহ। আমি মামলা, হামলা, আন্দোলন, সংগ্রাম, রাজপথে সক্রিয় ছিলাম, কখনো রাজপথ ছেড়ে যায়নি এবং তৃণমূলের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করিনি, বেইমানি করিনি। জয়পুরহাট জেলার সর্বোচ্চ মামলা, হামলা, জেল জরিমানা নিয়ে আমি অদ্যবধি নেতাকর্মীর পাশে আছি, পাশাপাশি জয়পুরহাটবাসীর সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। এই কারণে আমি মনে করি জয়পুরহাট সংসদীয় আসন ৩৫-১ থেকে যে তারা প্রার্থী দাবি করছে তাদের চাইতে আমার শ্রম, মেধা, ঘাম সর্বোচ্চ আমার আছে। জয়পুরহাটের জনগণকে নিয়ে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করতে চাই। জয়পুরহাট একটি অবহেলিত এলাকা, জনগণকে নিয়ে কাজ করতে চাই এবং সুষ্ঠু নির্বাচন চাই। দিনের আলোতে স্বচ্ছ ব্যালট পেপার এবং স্বচ্ছ বাক্সের মাধ্যমে জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এছাড়াও দলের মনোনয়ন প্রত্যাশী আছেন জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র গোলজার হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, প্রতিষ্ঠাতা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমান শহর বিএনপির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমিনুর রহমান এবং সাবেক পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুর মণ্ডল। আমি অধ্যাপক মোহাম্মদ আমিনুর রহমান গফুর। আমি জাগা দলের প্রতিষ্ঠাতা জয়েন্ট কনভেনার। সেইখান থেকে আমি পরবর্তীতে বিএনপিরও প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং দলের দুর্দিনে বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনে সেই সময় আমি 22 দলীয় ঐক্য জোটের আমি জয়েন্ট কনভেনার ছিলাম। 22 দলীয় ঐক্য জোটের আমি জয়েন্ট কনভেনার ছিলাম যখন অধিকাংশ নেতাকর্মী দল ছেড়ে চলে গিয়েছিল। এছাড়াও আমাকে 3 বার জেলা বিএনপির কনভেনারের দায়িত্ব দেওয়া হয়েছিল। 93 থেকে 97 পর্যন্ত আমি জেলা বিএনপি নির্বাচিত সেক্রেটারি ছিলাম এবং 93 থেকে 97 পর্যন্ত আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমি একজন সদস্য ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি থেকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে জয়পুরহাটের সার্বিক উন্নয়নে আমি যত রকমের প্রচেষ্টা আমি চালিয়ে যাব। যেমন আমাদের এখানে শিশু পার্ক নাই,
যেমন আমাদের এখানে রাস্তাঘাটে এখন বহুত উন্নয়ন করার দরকার আছে। আমাদের সেরকম ভালো শিশুদের বা খেলার নেই, ক্রিকেট মাঠ নেই। তারপর আমাদের সর্বপ্রথম একটা টার্গেট হবে একটা আই হসপিটাল করা, যেটা আমি ইতিপূর্বে বহু জায়গাতে চেষ্টা করেছি। সেই সব প্রচেষ্টা আমার সচেষ্ট থাকবে। রাস্তাঘাট থেকে শুরু করে জয়পুরহাটের সর্বরকম উন্নয়ন কর্মকাণ্ডে আমি ইতিপূর্বেও জড়িত ছিলাম, ভবিষ্যতেও আমি এইসব উন্নয়ন কর্মকাণ্ডে আমি নিয়োজিত করব। আমার এই জয়পুরহাটে আমি মনে করি জয়পুরহাটে আমার সে কেউ নির্যাতিত নয়। আমি আমার পার্টির চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন জানাব তারেক রহমানকে আমি অনুরোধ জানাবো বিষয়টা যাচাই বাছাই করে। আমি সবচেয়ে নির্যাতিত, আমাকে যেন এই জয়পুরহাট আসনে মনোনয়ন দেওয়া হয় জানাই থেকে এটুকু প্রত্যাশা রাখি। আসনটিতে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে জামায়াতে ইসলামী। লড়বেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ফজলুর রহমান সাইদ। নির্বাচিত হলে কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্যসহ জয়পুরহাটের উন্নয়নে দৃষ্টান্ত সৃষ্টি করার আশ্বাস দিলেন তিনি। আমার শুধু চিন্তা নয়, আমাদের আমিরে জামাত বলেছেন যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে তাহলে এদেশের কোনো বেকারত্ব থাকবে না ইনশাআল্লাহ। মানে তরুণরা আজকে বিপদে যাওয়ার মৌলিক কারণ হলো তার বেকারত্ব। এজন্য তাদেরকে যদি কর্মসংস্থান করে দেওয়া যায় তাহলে বেকারত্ব দূর হয়ে গেলে এই তরুণরাই বাংলাদেশের সম্পদ হবে এবং দেশ গড়ার জন্য তারাই আসলে এগিয়ে আসবে। এজন্য আমাদের পরিকল্পনা হলো যে আমরা শুধু তরুণ নয়, এদেশের সকল যুব সমাজকে যেন আমরা কাজে লাগাতে পারি। আর বাংলাদেশ যেন একটা স্বয়ংসম্পন্ন দেশ গড়ার জন্য তরুণরাই হবে দেশের আত্মনির্ভরশীল হওয়ার জন্য একটা মৌলিক মাধ্যম, যার কারণে তরুণদের জন্য সকল প্রকারের সুবিধা গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আসনে 2টি পৌরসভা, 17টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা 4,60,938 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,29,010 জন, নারী ভোটার 2,31,920 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 8 জন। স্থায়ী ভোটার কেন্দ্রের সংখ্যা 151টি।